বাড়ি এক মানুষ মারা গেছলা আল্লাহর এক বান্দিয়ে খালি খান্দ মানুষকে জিকার করলা কিতা লাগে খান্দ তোমার মা মারা গেছেন তুমি আছো একদিন তুমিও মারা যাইবাই আমরা আছি মারা যাইব খান্দ খেনে বলে তুমি তাই বুঝবেই চাই না আমার মা মারা গেছে আমি আমার মায়ের মায়ার কারণে খান্দিয়া না আমি ও কারণে খান্দিয়া আজরাইলে যে আজ বাড়ি চিনবাইছেন খাইলনি আমার দই মার মায়ার খান্দন না খান্দন যে আজরাইল আগামে খাইলে জানি আমারে ধরে লিখছে ও চিন্তায় আমি খান্দিয়া তো ভালো লাগে রাইস্কুল মাইক বড় দারু কিন্তু খাইল বাড়িত বহা খাইবাই কই ভাই আর ওয়াজও চান্দা দিতাম না বলে কেন বলে আমরা ওয়াজ হচ্ছি মাইক বান্ধি লাইছেন প্রথম আসমান আজ দক্ষিণ মোহনপুরের মানে ওয়াজ জানি বিলকুল না অত উসাদ বান্ধিবার দরকার কি আমেরিকার মানে ওয়াজ তার কথাটা হাসা না গরো যাও খাইল সকালে মাপ পাইবা এখন গিয়ালে মাতি টানে কারণ আজরাইল তো এমনিও সইল উগুমা খাই কইবা আর ওয়াজের নাম লইয়ে না চান্দা দিতাম না বলে এখানে বলে এ খালি মোর ওয়াজ শুনছি না বলি তো কিতা মাত মাতি আওয়াজ আইছে না বলি আইসল আজ বেঠিতে ওলা গুসা করবা না কারণ আমি নিজে বুঝবাইছি আমার আবুল সাবর বাড়ি ও তো নিকটে নাই কোনো আওয়াজ নাই দূরই আছে আবার এই আওয়াজ আপনি টাউনও তুলে ভাইবা না দারুণ কাম করছে না আল্লাহ হায়াত দেখ যাও আমার অবশ্য ঠিক আছে বক্সে ঠাস ঠাস করে অপারেটার ভাই আপনি নি ঘুমো না যাক ঠিক আছে মাইকর নাম কি দাও স্বাগতম একবার গুয়ামরি আনি দাও ঠিক আছে মাইক ঠিক আছে এর কারণে নাম্বার 1 হইল আমরা জমিন ও তাকওয়ারে অর্জন করতাম সুবহানাল্লাহ এই জমিনও ভালো মানুষের লগে আমরা চলাফেরা করতাম উঠা বসা করতাম ভালো মানুষের লগে ওলামায়ে কেরামের লগে সম্পর্ক রাখতাম তাদের সঙ্গে মায়া মহব্বত থাকতো আল্লাহ কাল কিয়ামতের ময়দানও সেই ওলামায়ে কেরামগণের সঙ্গে হাসর করবার সারায় হোক আল্লাহুম্মা আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া তোমরা ওলামায়ে কেরামের সম্মান করিও তাজিম করিও কারণ এরা হইলা নবীগণের ইলমের উত্তরসূরি সুবহানাল্লাহ ওলামায়ে কেরাম যে জায়গায় থাকেন সেই জায়গার দাম আল্লাহর দরবারে বাড়ি যায় ভালো মানুষ যে জমিনত থাকেন এই জমিনের দাম আল্লাহর দরবারে বাড়ি যায় ভালো মানুষ যখন দুনিয়াতে বিদায় নেয় এই মানুষের জন্য আসমানে খান্দে জমিনে খান্দে আমার বুজুর্গান যখন কোনো ওলিউল্লাহ দুনিয়াতে বিদায় নেয় যখন কোনো ভালো মানুষ জমিন তলে মারা যায় 40 দিন পর্যন্ত রোজানা 5 বার আল্লাহর দরবারে কান্দে যে জায়গাত নমাজ পড়িবা ও জায়গায় মরার বাদে 40 দিন পর্যন্ত কান্দিব হন সুবহানাল্লাহ এখন যদি নমাজ পড়ি না তো এই জায়গায় কান্দিব না এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন আমরা নমাজ পড়িতাম আল্লাহর গোলামি করতাম আল্লাহ জমিন ও তার গোলামির জন্য আমরা পয়দা করছেন আল্লাহ ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত করিয়া যাও আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা সর্বপ্রথম কার ইবাদত সব হল আল্লাহর ইবাদত না আর 2 নম্বরে খেদমত হইল
মা এবং বাবার খার মা এবং বাবার আইজও যত মানুষত আছি আমরা সারা মা বাবা আছেন নিশা বগলজি নাই অনেক মা আছে অনেক মা নাই অনেক বাবা আছেন অনেক বাবা নাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা বাইরে জোয়ান সন্তান সারা দিন বাইরে চলাফেরা করে বাড়িতে আবার ঘরে যখন মা পায় বাবা পায় বাবার ঘরে সন্তান জমিনও শান্তি হয়ে যায় হয় না শান্তি হয়ে যায় এলা বহু জোয়ান আছে রমদানুল মুবারক মাস যখন আয় মারে দারো আনিয়া বাবারে দারো আনিয়া আল্লাহর বন্দা একসঙ্গে ইফতার করে করেলেন মারে লইয়া দে বাবারে লইয়া দে কিন্তু ও মা বাবা যখন মারা যায় সন্তান যখন পরের বছর রমদানুল মুবারক মাস ইফতার সামনে লিয়া বয় সন্তানের চক্ষুর জল জোর জোরাইয়া চক্ষুর জল বাইর কারণ আল্লাহর বন্দা ইফতার সামনে লইয়া দোয়া করে ইফতার সামনে লইয়া যদি বন্দায় দোয়া করে আল্লাহ বন্দার দুয়ারে ঘুরাই দিন না কোন সুবহানাল্লাহ বাইরে জোয়ান একদিন আমরা এই জমিন তো বিদায় নিই মারা যাইব অন্ধকার কবরও যাবা লাগে যে ঘর দুনিয়ার কোনো কারেন্ট নাই কোনো লাইট নাই কোনো বাতি নাই অন্ধকার ঘর সেই ঘর হইল খিড়ামাকুড়া সেই ঘরও যাইতে হইলে সেই ঘরে সামান লইয়া আমরা যাইতে লাগবো যাওয়া লাগবো না অত্যন্ত ভয় লাগে ডর লাগে কবর দেখার ঘরে ডর করে মানুষ বহু মানুষ আছে কবর দেখার ঘরে মানুষ এখান দে না কারণ এই জমিনও আমরা আছি বাইরে মারা যাইমু ডাইরেক্ট আমরা মরার বাদে কেয়ামত হবে না আমরা কবর জীবন কাটাইতে লাগবো বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া মারা যাইমু কবর যাইমু কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন হইমু সেটার নাম হইল আলমে বরজখ আর কিয়ামতের পরে যে জীবন হইমু সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরাত এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা আই জোয়ান ভাই চিন্তা করো আমার মতন বহু জোয়ান আই জমিনও নাই অন্ধকার কবরে ঘুমো আছে না যে মানুষ আমার মতন মানুষ মারা গেছে বন্দার কোনো আশা ভরসা পুরা হয় নাই বন্দায় জমিনে বিবাহ করে নাই বন্দায় মা বাবার খেদমত করার সুযোগ পাইছে না কিন্তু বন্দার জীবন আল্লাহ তার জন্য উজালা বানাই দিয়েছেন বন্দা আখিরাতের জন্য রওনা দিয়েছে মানুষের আল্লাহ জমিনও বহু জিনিসের মাধ্যমে পরীক্ষা করে না বহু জিনিসের মাধ্যমে পরীক্ষা করে আল্লাহ মানুষের দন দিয়া পরীক্ষা করে গরিব বানাই আল্লাহ পরীক্ষা করে আওলাদ দিয়া পরীক্ষা করে নিয়াওলাদি বানাইয়া পরীক্ষা করে আফসোস লাগে আইজ আমি আমার রাতাবাড়ি মাদ্রাসাতনে যাওয়ার সময় আমি সেলুনও ঢুকছি খুব ইমার্জেন্সি তখন একজন মানুষ চুল কাটাতে আসলা আমারে কইছেন সেলুনের মালিকরা কইছেন যে থানে দিলাও থান তাড়াউড়া বেশি আরেকজন মানুষ ওতেও সে একটা বাচ্চা লই আবার চুল কাটাইতে তখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনার ছেলে কোন ক্লাসে পড়ে তখন আল্লাহর বন্দা কইল জি না আমার ছেলেরে আবার স্কুলে অ্যাডমিশন দেওয়াইছে বাক্কা বলা বললাম খেনে ও মন আল্লাহ খেনে বলে আমার ছেলে বেমার আছিল আমি দীর্ঘ 9 মাস হসপিটাল তারে লইয়া আসলাম বলে কোন হসপিটাল বলে ক্যান্সার হসপিটাল বললাম বেমার কিনা বলে শরীরের ব্লাড ক্যান্সার হয়ে গেছে আফসোস লাগে ভাই এত ছোট বাচ্চা আল্লাহ তারে যদি ব্লাড ক্যান্সার দিতে পারো আপনারে আমারে আল্লাহ দিতে সময় লাগতো বাইরে জোয়ান নমাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করে রে মাহবুব আমার বেমার নিয়ামতের শিফা নিয়ামত দি বদলি দাও মানুষ জমিনও বেমার পড়ে মানুষ বেমার পড়ার পরে মানুষের চক্ষুর জন্য মানুষ বেমার পড়ার পরে মানুষের দিল নরম হয়ে যায় মানুষ বেমার পড়ার পরে ডাক্তারে যখন বাড়ির দিলে তখন বন্দা বাড়ির যাওয়ার পরে বন্দার মন দুর্বল হয় কারণ আমার ডাক্তারে রিলিজ দিলেছে আমি বাড়িতে গেছি আমার
জমিনে কোনো ঔষধ নাই, একমাত্র মাহবুব আল্লাহ তুমি আমার সাহায্যকারী। আল্লাহ তুমি যদি আমার বেমার কমাই দাও, জমিনে কোনো মানুষ বাধা দিবে না। আর যদি তুমি বেমার কমাই দেও না, তাহলে আল্লাহ আমি তোমার হাওলা আমারে আপনি কবুল করি না। বাইরে জোয়াল মানুষ বেমার পড়ে, বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত। আল্লাহর দরবারে দোয়া করি, আয় আল্লাহ আমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলিলা। কোন মানুষের আল্লাহ জমিন ও পরীক্ষার মধ্যে ফেলায়, বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা মানুষের ফেলায়। কোন মানুষের গুনার কারণে জমিন আল্লাহ বেমার দিয়া মুসিবত দিয়া আল্লাহ পরীক্ষা করে। কোন কারণে আমার বন্দা যখন জমিন মুসিবত পড়ব, বেমার পড়ব, আমার বন্দায় জমিন আমার ইয়াদ করব, আমার ইবাদত করব। আর যদি মানুষের বেমার থাকে না, যদি মানুষের গুনাহ থাকে না, কোনো ভালো মানুষ যদি জমিন বেমার পড়ে, তাহলে চিন্তা করিও না, এই বন্দার দরজা বাড়াইবার জন্য আল্লাহ বেমার দেন। সুবহানাল্লাহ। এই মানুষের বেমার আল্লাহ দরজা বাড়াইবার জন্য দেন। ভাই এই যে আমরা বেমার পড়লে জমিনও ধৈর্য হারা হয়ে যায়, হারা হই না, সবর নাই, ধৈর্য নাই, আসেনি, বিলকুল নাই। আমার বুজুর্গান মানুষের আল্লাহ জমিন বেমার দিয়ে পরীক্ষা করে। বাইরে জোয়ান যখন জমিন বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, তখন জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ ফরমাই, আমার বিশ্বাসী, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, যখন আমার দরবারের সাহায্য চাইবাই, তখন সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারও সাহায্য চাও। আমি আল্লাহ দুনিয়া আখিরাতে তোমারে সাহায্য করিলাম। আমার কাছে সাহায্য চাইবাই, তখন সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। আজ আমার মাঝে সবর আসেনি, মাথো না, অসুবিধা না। আমি যে বিষয় নিয়ে আলোচনা করি আর হইব না, আজ আমরা সবর নাই, ধৈর্য নাই। মানুষ অভাবিবার পরে মানুষ ধৈর্য হারা হয়ে যায়, হয় না? ও এনোর নাম তো আল্লাহ, সকালে বাদশা বিকালে ফকির। হ্যাঁ, বিকালে বাদশা, সকালে আল্লাহ ফকির বানাইতে পারবা, এনোর নাম হইল আল্লাহ। বাইরে চিরদিন তোমার এক সমান চলে যাবে না, এক সময় আপনি কষ্ট স্বীকার করতেই লাগবে। এক সময় সুখ পাইবা, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, একবার আপনি কষ্ট করতেই লাগবে। মানুষে যদি কষ্ট করে না, তাহলে বন্ধায় বুঝতো, বুঝবো নি। মানুষ বেমার পড়ার পরে আল্লাহর নাম লয়, আল্লাহর ইয়াদ করে করেলেন, আল্লাহর ইয়াদ করে। এই জমিনও বেমার পড়ি গেলে মন দুর্বল করিও না। আল্লাহ আমরা এখানে আল্লাহ নবী হলরে বড় বড় পরীক্ষা ফলাইছেন। আমার বুজুর্গ অনেকজন নবী, যে নবীর নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আল্লাহ জমিন ও পরীক্ষার মধ্যে ফলাইছেন নাকি পরীক্ষা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদের আগুনের মধ্যে আল্লাহর হুকুমে নমরুদ আগুনে ফালায় নানি। কোন সময় ফালাইল? বলে নমরুদে যখন জানাইল, ইব্রাহিম আমার জমিন তুমি খোদা মানিলাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমান, হেলা ফরমান, আমার আল্লাহ, ও আল্লাহ, আমার আল্লাহ মানুষ মারতেও পারেন, বাঁচাইতেও পারেন। আমার মালিক জাইন, তোর মালিক এই নইলা আল্লাহ। আল্লাহ মানুষ মারতেও পারেন, বাঁচাইতেও পারেন। হায় তোর মালিক আল্লাহ, মৌতর মালিক আল্লাহ, রিজেকর মালিক আল্লাহ। আল্লাহ যদি আপনারে দানা দিন না, তাহলে সারা দিন পেরেশানি করবা, খাইতে পারতেন পারবেন পারতেন। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ হুকুম হয়েছে, নমরুদে আটাইল আগুন দাউ দাউ করে আগুন জ্বালা।
সেই আগুনই ইব্রাহিম আলাইহিস সালাম রে ফালাইছে। আমার বুজুর্গান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম রে নমরুদি আগুনের মধ্যে ফালায়। ইব্রাহিম আলাইহিস সালাম উলঙ্গ করিয়া আগুনের মধ্যে ফালায়। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করেন, আয় আল্লাহ, আমি আপনার নাম ধরিয়া নম্রতর আগুনের মধ্যে পড়িয়ার আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার সাহায্য করিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে যখন পড়ছো ওই সময় আল্লাহ জানাই, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ জানাইলা, হে আগুন, ও আগুন, আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের শরীরের জন্য আরামদায়ক আগুন হয়ে যাও। এ আগুন যদি আমার ইব্রাহিমের শরীরের একটা বছর জ্বালাইলাম, আমি আল্লাহ তুমি আগুনের বংশ ধ্বংস করিলাইম। ইব্রাহিম আলাইহিস সালামর শরীর জ্বালাইছে নি চাবক লাগলে? না, জ্বালাইছে না। আল্লাহর উপরে তার ভরসা আসলো, ইমান মজবুত আসলো, বিশ্বাস আসলো যে আল্লাহ আমারে ধ্বংস করতে না। এর কারণে আমার বুজুর্গান মানুষ যখন কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও বাইর হইবা, আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করিলেইবা, মানুষ কবর তলে বাইর হইবা, তখন মানুষের শরীরে কোনো ধরনের কাপড় থাকবে না। থাকবো নি? আচ্ছা কও চাই, কবর তলে কিয়ামতের দিন উঠি কাপড় থাকবো না? লেংটা জেলা মার গর্ভতনে উলঙ্গ অবস্থায় জমিন আইছি, কিয়ামতের দিন ওলা উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠিব, এদিন মানুষের শরম লাগতো না? অতই না বাইরে জোয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামে যখন বয়ান করেন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, কিয়ামতের ময়দানে মানুষ কবর তলে বাইরে হইবা, শরীরের মধ্যে কোনো খবর থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কবর তলে মানুষ বাইর হইবা, শরীরে কোনো খবর থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, একজনে অন্যজনের বাঁচাইব, তাদের চক্ষুর মধ্যে কি কোনো লজ্জা শরম থাকবে না? ইয়া রাসূলুল্লাহ, সেই দিন তারা চক্ষুর মাঝে কি লজ্জা শরম থাকবে না? রাসূলুল্লাহ ফরমাইল, আয়েশা, তুমি জানো না আমি রাসূলুল্লাহ ও দিনের কথা কইয়ার, যেদিন মানুষ অন্যজনের বাঁচাওয়া দূরের কথা, বন্দায় নিজে নিজের শরীর বাঁচাবার সময় পাইবে না, ও দিনের নাম হইল কিয়ামতের দিন। এটা আবার থাকবো নি? মাথো না, না এটা পাঞ্জাবি থাকতো না, কুটও থাকতো না, কোনটা না। কিয়ামতের দিন মানুষ কবর তলে উঠিবা। আপনারা দক্ষিণ মোহনপুর ফেরিঘাট এলাকার মানুষ কবর তলে উঠিবা, দুনিয়া আসমান জমিন কিচ্ছু থাকতো না, সমস্ত পৃথিবী কুয়াশার মতো, চতুর্দিকে খালি খান্দনের আওয়াজ, খান্দনের আওয়াজ, চতুর্দিক তলে বাইরে। প্রত্যেক মানুষের জবানে দিয়ে একটা শব্দ জারি থাকবো, নফসি নফসি নফসি। শুধু আমরা না, যত নবী হল ছিল সমস্ত নবী হলের মাঝে এক নবী পরে সব নবী হল জবান মোবারক বাইরিব নফসি নফসি। কারণ প্রত্যেক নবী হল ডরাইবা যে আইজ আল্লাহর জাত রাগান্বিত অবস্থায়, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহর জাত গরম হইবা। আল্লাহ জানাইবা, হে ফেরাউন, আইজ তোর বাদশাহী হয়, হে নমরুদ, আইজ তোর বাদশাহী কোথায়? ফেরাউনের বাদশাহী বারোই বনি হাসরের মাঠে মাতো না। বাইরে জোয়ান কিয়ামতের ময়দান কোন মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত হইব, কোন মানুষের গুনাহ কোমর পর্যন্ত হইবে, কোন মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব। সেই গুনার সাগর মানুষের সাঁতার কাটিতে লাগবে।
যার গুণা নাই তার তো আর অসুবিধা নেই। যার যে পরিমাণ গুণ হইব সেই গুণার সাগর বন্ধায় সাঁতার কাটিতেই লাগবে। ও কিয়ামতের ময়দান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সর্বপ্রথম কাপড় পরিধান করাইবা। কওনা সুবহানাল্লাহ। কারণ হাজার হাজার মানুষের সামনে নমরুদে তানে বেইজ্জত করছিল। আল্লাহ কিয়ামতের ময়দান নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রে আল্লাহ কাপড় পরিধান করাই দিব। সুবহানাল্লাহ। আমি খোয়াত আসলাম বেমার, আল্লাহ জমিনও মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করে করেলেন। আমার বুজুর্গগণ, এর মধ্যে আরেকজন নবী, যে নবীর আল্লাহ জমিনও বেমার দিয়া পরীক্ষা করলা, এই নবীর নাম হইল হযরত আইয়ুব আলাইহিস সালাম। কোন নবী? হযরত আইয়ুব আলাইহিস সালামের দনের মধ্যে কম নাই, জনের মধ্যে আল্লাহ কম দিলেন না। আইয়ুব আলাইহিস সালামের সমস্ত দিন জমিনে রোজা ধরেন, সমস্ত রাত আল্লাহর দরবারে ইবাদত করেন। দনের মাঝে আল্লাহ কম দিলেন না, জন কম দিলেন না। কিন্তু আইয়ুব আলাইহিস সালামে যত বেশি ইবাদত করছেন আল্লাহ তাড়াতাড়ি তালে পরীক্ষায় ফালাই দে। মানে কইলানি ই মানুষগু আস্তাগু ফেরাও কইলেন। একদিন আমি শুনি আর এক মানে কর হো যার ফেরাউন বাজা। আমি কই দেবা ফেরাউন তো মিশর আসলো, এবারে তো আইলো কান্তন মাথা সারেন। ফেরাউন তো মিশর আর ফেরাউন এখানে অবহেলার নাম না। এক এক দেশে এক এক বাদশা থাকে, এনার এক একটা লকব থাকে, উপাধি থাকে। আমরা দেশের মালিক মেইন যাই, এনার নাম হইল নানি মহামান্য প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদী মহাশয়। আমেরিকার যাইন এনরে প্রধানমন্ত্রী হইনি না, এনরে প্রেসিডেন্ট হন। কিতা হয়? প্রেসিডেন্ট। এক এক দেশ এক একটা উপাধি আছে। মিশরও যাইন বাদশাহিতা এনার লকব হইল ফেরাউন। আমি কইলাম রে হে মিশরের বাদশা ফেরাউন খান্তনে বার হইল ভারত, দৌড়া লাগবে। আমি জিজ্ঞাসা করলাম তুমি এনরে যে ফেরাউন হইলা এই হাসাও ফেরাউন, নাম ফেরাউন নি? বলে জি না, এর ই এলাকাত মানে ডাকন ফেরাউন, তার জীবনে কোনো বেমার আজার হয় না। হইলাম মনে মনে হইলাম তো তার কথাটা ঠিক আছে। আল্লাহর মায়ার বন্দাবান্দি যারা হইবা এরা বেমারও পড়বা, মুসিবতও পড়বা। কারণ আল্লাহ এরা দরজারে বাড়াই দিত, খালি পরীক্ষা করে, খালি পরীক্ষা করে রে। আর যায় যে আল্লাহর কাছে মায়া নাই, আল্লাহর দয়া নাই, মায়া নাই, তার বেমারও নাই, কুণ্ঠা নাই। ফেরাউনের জীবনে কোনোদিন সর্দি হয়েছে না, বুঝেছেন? জীবনে কোনোদিন সর্দি পর্যন্ত হয়েছে না। ও হে হয়েছে সে তো আমার তো বড় কথা নাই। ফাহাসারা ফানাদা ফাকালা আনা রব্বুকুমুল আলা। হয়েছে আমি জমিন সারাতনে বড় খোদা, বাদে হামাইছে নি বাধা, বাদে হামাইছে না নি বাধা। নীল দরিয়ার ডুবিয়া মরছে, চাচা মাপ পাইছে। এখন ফেরাউনের লাশ মিশরের পিরামিড শহরের ডাট্টা করিত। মানুষ মরি গেলে মাটি খাইলেন মাথো না, হে কোন ফিরসাব তারে খাইল না। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার বুজুর্গনে ফেরাউন আল্লাহর দুশমন, হযরত মূসা আলাইহিস সালামের দুশমন, তার নাম হইল নাফরমান ফেরাউন। ফেরাউন মারা গেল, এখনো মিশরের পিরামিড শহরের মধ্যে তার ডাট্টা করিয়া রাখা। কোন কারণে? আল্লাহ জানাইল ও ফেরাউন তোর মতন নাফরমানি জমিন আর কেউ নাই, কিন্তু আমি তোর শরীর দিয়ে আমি ডাট্টা বানাই রাখলাম। আমার এক নবীর ইজ্জত এবং বরকতে আমার একজন নবী হযরত মূসা আলাইহিস সালাম রে কুলো লইসলে, আমার নবীর বদন মোবারক তোর শরীরও লাগছে রে। আমার নবীর কারণে আমি আল্লাহ তোর শরীর দিয়ে ধ্বংস করি আল্লাহ ডাট্টা বানাই রাখলাম। গাগটর হুকইন দেখছেন এক ভাই, গাগটর হুকইনার বাখরের হতা দিয়া তল সিরা দিয়া খাবাত বইয়ালে কেয়ামত হয়ে গেলে কই ভাই ওইতে হই যাও এখানে প্লেট লইয়া উঠি।
ওয়াজ হল নি আমার ও এর লাগি তো বইয়া বারো সারা বুঝেছি আবো ওয়াজও মেইন ওয়াজও গেছি না বুঝেছি আবো মেইন ওয়াজও যাইবি এক দুইজনের যদি আরাম লাগে না তে গিয়া ঘুমাও ঘুমাইছা সারা যদি ওয়াজও বইয়া আমল করিলা আর বছর ওয়াজ হইত না হইবা সারা নমাজি গেছে না আর ওয়াজ দি কিতাব এক দুইজন হবাই রইতার সে আর বছর এরা হইতারে ওয়াজ ওয়াজ করা আল্লাহ ডর আউবি এর কারণে ফেরাউন্ডে আল্লাহ ডাট্টা বানাই রাখি দিছে আমার বুজুর্গান হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন একজন নবী যে নবী জমিন ও পরিমাণ আল্লাহ আল্লাহ করছেন শয়তানে গিয়া কইল আয় আল্লাহ তোমার নবী আইয়ুবে জমিন আল্লাহ আল্লাহ কথা তোমারে রাজি করার লাগি নাই তানে যে দন দিছ এই দন বাঁচাইবার জন্য তোমার নবী আইয়ুবে আপনার তোমার ইবাদত করতে নাউজুবিল্লাহ আমার দুশ্মন খেয়ে আসেনি লোকে হো বন্য মাঝে বোয়া তার নাম হইল মিস্টার লেংরা শয়তান হলো বইয়া খর কিতা করতে নজরুল ইসলামের বা হো যে তা করে তাও হ্যাঁ তে আর গিয়া কিন্তু বইয়া খিতা করতে লেখর তলে গেলে লাইব হইবে আইব তাই না মাথা চা শুকিয়ে কান্দে জেলা বাড়ির চুলায় কান্দে নানি মাথো না বহু বাড়িন তো পাকঘরের চুলায় কান্দে খেনে মা বই নকল আর শৌখিন হয়েছে হে মাস দেড় মাস যায় চুলা তাগুনি দৌড়ানি লাগে না খেসন বাবাই গেছ কথাটা হাসা আমি একদিন আমার ঘরে কইলাম মেরে হুনিয়ার খালি উন্দালে কান্দে সেটা হাসা কইলাম দেখো আইয়া কইলা খানো বলে বুধবার আইলানি বলে না এটা তো বুঝা যান না কিলা কান্দে বলে আজ মাসর উপরে হয়ে আসছে উন্দালো আগুন ধরা না খালি গ্যাস দি দুমা উড়ার কইলা বুঝবাইছে এর কারণে মাঝে মাঝে আপনার চুলার বায়ু খেয়াল রাখা লাগে লাগে না রাখা লাগবে আইয়ুব আলাইহিস সালামে এমন আল্লাহ আল্লাহ করছে শয়তানে কইল মাবুদ ও আল্লাহ তোমার আইয়ুবরে যে দন দিছ ও দন টিকাইবার লাগে খালি আল্লাহ আল্লাহ কথা তোমারে খুশ করার লাগি না কও না নাউজুবিল্লাহ আল্লাহ জানাইলা রে শয়তান ও শয়তান আমার আইয়ুবরে আমি আল্লাহ যে দন দিছি ইটা যদি লইয়ায় এর বাদেও আমার আইয়ুবে আমার ইবাদত বন্ধ করতে নাই কও না সুবহানাল্লাহ আইসই আমি কই আর মনে কই আমার ওয়াজ বইছে না আমি বাক্কা টেনশন আসলাম ওয়াজের মাঝে তো মানুষ গেলে কি একটা মুসিবত আইন বারে গেছিলাম বলে জরুরত না আচ্ছা আমার ভাই সাকুয়া খার খার বুড়া লাগে দেখি হাত তুলো সাই একজনের বুড়া লাগছে না আইয়ুব আলাইহিস সালাম ঘটনাটা আমি কইতে আপনারা আরাম পাইবা বুধবা শয়তানে কইল আল্লাহ তোমার আইয়ুবর যদি দন দৌলত তা আপনি সারা হরাইলাও তার খামও তো সানিত তে দেখবাই তোমার আল্লাহ আল্লাহ বন্ধ করে লিবা বলে দৌড়বে মা আমার আইয়ুবরে যে দন দিছি সারা যদি আমি লইয়াই তবু আমার আইয়ুবে আমার ইবাদত বন্ধ করতে নাই কও না সুবহানাল্লাহ আমার বুজুর্গান আকাশের ফেরেশতা হলে জানাই আল্লাহ তোমার নবী আইয়ুবে যে ইবাদত আরম্ভ করছেন দনের কারণে বলে না শেষ সময় শয়তানে কইল হায় আল্লাহ আমারে অনুরোধ করিয়ার আমারে পারমিশন দেও তোমার নবী আইয়ুবর দ্বারখানো আমি যাই তানে পথ প্রশ্ন করতাম পারিনি দেখি আমার বুজুর্গান সম্ভব হয় না শেষ সময় রব্বুল আলামিনে জানাইল ও শয়তান আমার আইয়ুবরে আমি আল্লাহ যে পরিমাণ দন আমি দান করলাম সারা দন যদি লইয়াই তবু আমার আইয়ুব কোনো সময় জমিন বেজার হইতা নাই আমি আল্লাহর ইবাদত কোনো সময় বন্ধ করতো নাই বন্ধ করবানি না শেষ সময় বাইরে জোয়ান আল্লাহর হুকুম হইল হযরত আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ এমন পরীক্ষায় ফলাইলা জমিন বেমার দিছ কতদিন জমিন বেমার রইছ একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই
1 বছর নাই 2 বছর নাই দীর্ঘ 18 বছর হযরতে আইয়ুব আলাইহিস সালাম জমিনে বেমার রইছে কিন্তু একটা দিন হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ইবাদত বন্ধ করেছিল না কোন সুবহানাল্লাহ কতদিন বেমার রইছে 18 বছর এক নবী বেমার রইছেন কিন্তু মাটিত ফুটিয়াও আল্লাহর ইবাদত করছেন সুবহানাল্লাহ আর আমার থোড়া শরীরে খালি বেদনা যদি হয়ে যায় খোদার কসম আর নমাজ নাই আছেন না গরো হয়ে যায় রে বইয়া পড়িলাম আচ্ছা জোয়ান মানুষ বইয়া পড়ি আর গুণাগার হইতো নি মাতিও না এখানে হুদা পড়িত আইয়ুব আলাইহিস সালামে 18 বছর বেমার রয়েছে আমার বুজুর্গান হঠাৎ একদিন আইয়ুব আলাইহিস সালামে জমিল নামাজ আরম্ভ করছেন আল্লাহর হুকুমে বিষাক্ত একটা পোকা আইলো আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে যেমনে কামড় মারছে কামড় মারার লগে লগে সারা শরীর হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর तमाम শরীর বেদনা হয়ে যায় সারা শরীর বেদনা হয়ে গেছে তবুও নমাজ ছাড়িছেন না ভাঙ্গিছেন না আমরা তো কাম হইল নমাজও পড়িম মশাও খাদাইম সব পারব না আগে আগে বহুত মানে আমি দেখছি হরু আসলাম উঠানো দান বদি দিছে নমাজও লাগছে না ইয়া মুরুখ কাদাইয়া গিয়া সজ্জা দিত ইচ্ছা আগর আমলে মানুষ তো আল্লাহ থারারেও মায়া করিলি ভাই আসলে নিয়ত বালা মুরুখ কাদাইয়া গিয়া আবার নমাজ সজ্জা দিত আমি দেখলাম হরু আসলাম আমি কইতাম নমাজ মনে ওলা হড় একবার নিয়ত বান্ধি আবার বাড়ি আই আবার বাইরে জওয়ান হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন জমিন নমাজ শেষ হয়ে যায় নমাজ শেষ হওয়ার পরে যে জায়গার মধ্যে ফুকায় খামড় মারছে জায়গাটা লাল হয়ে গেছে চিনকারি আরম্ভ করলো হযরত আইয়ুব আলাইহিস সালামে এইভাবে আপনার সুলকাইলা লগে লগে নমাজ আরম্ভ করলাম কিন্তু জমিন নমাজ কোনো সময় বন্ধ করছিল না ও যুবক সমাজ ভাইয়াই যখন জমিন বেমার পড়বাই মুসিবতের মধ্যে পড়বাই জমিন সমস্যা পড়বাই তখন জমিন নমাজ কোনো সময় ছাড়িও না ছাড়ি ভাইনি আমার নবী ফরমায় ইজা হাদাবাহু আমরুন ফাজাইলা সালাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনের মধ্যে কোনো চিন্তা হইতো আল্লাহর হাবিবে জমিন দেরি না করিয়া নমাজ পড়া আরম্ভ করতাম আর এই নমাজের কারণে আল্লাহ মনের সারা দুর্বলতারে আল্লাহ সরাই দিতা সুবহানাল্লাহ আইয়ুব আলাইহিস সালামে হাতর বেদনার বাইসাইলা সারা বডি বেদনা লই যাইছে কিন্তু নমাজ জমিন বন্ধ করছিল না নমাজ আপনার পড়িয়া যায় এইভাবে নমাজ পড়িয়া যাইতে যাইতে দেখা যায় 3-4 দিন পরে যে জায়গার মধ্যে ফুকায় কামড় মারছে সেই জায়গাটা সামান্য লাল হয়ে যায় লাল হইতে তোরা পানি দেওয়া আরম্ভ হলো কাটাকুটো হইলে হুকাইতো না পানি দেওয়া লাগে তাই না সুলকাইছে নমাজ কিন্তু বল নাই আরো কয়েকদিন বাদে দেখা যায় থোড়া ফুজোর সংখ্যা ধরে গেছে বাইরে জোয়ান যখন দেখুন ফুজোর সংখ্যা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে শরীরের ভাই খেয়াল করিল না জমিন নামাজ পড়ায় আস্তে আস্তে জায়গা বাড়িতে দেখা যায় সারা শরীরের মধ্যে আপনার ফুজ হয়ে যায় হযরত আইয়ুব আলাইহিস সালামে এখন জমিন দাঁড়াইয়া নামাজ পড়া সম্ভব হয় না মাটির মধ্যে ফুতিয়া জমিন আল্লাহর ইবাদত করেন নামাজ বন্ধ করেন না সারা শরীর ফুজ হইল এমন দুর্গন্ধ শরীর তোলে বাইরে হয় যে দুর্গন্ধর কারণে হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবিনতে আপনার ভালাইয়া সরিয়া যায় ও যা তোর নাম হইল বেটি জামাই যতদিন মাল আছে ততদিন কুটুমালা আছে না দোয়া করবো আল্লাহ আমার জামাইয়ের হায়াত বাড়াই দাও দোয়া করতাম যে মাল কমে যায় বেটির তো খালি সহিল করেন করে হ্যাঁ
তুমি আসান খা বেটা, খামো গিয়া রুজি পাও না, এবাড়ির ভাই সাবে উন্ডি ভরিয়া আনতা। বেটি নে মনে জাত ভাই খারাপ ভাই না, যত আনিয়া দিবা এত খুশ। বাজার তনে খরচর বেগ কালি বড়টা যদি লইয়াও, আপনারা শোনাই বাজার বড় বাজার কি বারে খাও না? শনি মঙ্গলবারে, শনিবারে বড় বাজার না? এই শনিবারে বাজার তনে যে বাবাই খরচর বেগ ঠেন ঠেনাইয়া 65 টাকা দামর বেগ লাইল ন, ওগুলি ঠেন ঠেনাইয়া আনবা। আইয়া কইবা আলমর মা দরজা খুলো, দরজা খোলার বাদেও হো চাই তোমার মুখে দি চাইবা নি মাথো না? হ্যাঁ পলা চাইবা খরচর বেগ যে দেখবা চাচা রুকুত গিয়া আসছে উজরে, হয় খরচর বেগ তুলা মারি সোজা হইতে পারেন না। ও খরচর বেগ দেখিয়া কইবা ও ভাই দেও এখানে বেউ শুই যাও, সারা সোনাই বাজার চাউল লইয়া তুলিয়া লইয়া আইতা। এখারে হুদাইতা হুলাইতা বুঝেছে, এখারে হুদা বেটিন ওলা খুশ হইল খালি খরচর বেগ বড় হবার মধ্যে বুঝেছেন। খরচর বেগ বড় দেখার বাদে চাচা তুমি দুজকও যাও না ব্যস্ত যাও, তাই খরচর বেগ না খরচ লাগবো কিচা করবাই নিরাইয়া বললা আজপুর বাজারের রৌনর কাছে 400 টাকা আসান তো দাম নেই। হয় আমি তো অবাক কার বাড়ি তো কিতাবে আবার আজ বহুত দিনে হইলাম তোরা খরচ করি বাড়ি, স্বীকার করলাম ভাই রসুন কিলা বলে 400 টাকা। আমি বুঝবাইছি জমিনে খাবে কিতা কয় কিতা বাদে তো দেখলাম কথাটা তো হাসা। 400 টাকা রৌনর কাছে বুঝবার আমরা দেশে যদি 400 টাকা হয়, তো বর্তমান মার্কেট বাংলাদেশের জমিনও 750 টনে 800 টাকা রসুন বলা অবস্থা। অবশ্যই হাজিরি এর কারণে ও কইবা পানি খাইতাই না, ও তো মায়া বেটায় খরচর বেগ ঠানাই আনছে না। আমিও কোনো পয়েন্টের দোকানও খাই লেছি না, হেরানো যাইছো আউরি কিতা খাইছো গ্যাস হইব পানি তোলা খাও, ও তো মায়া। তুমি বুঝবাইতা যে মায়ার দেউ দেয় বুঝবাইছে ও হয় সৰুতাই খান দিলে কইবা এগুতা উড়ো লই লাও। আচ্ছা সারাদিন উড়ো লইছি, সারাদিনে হেরানো যাইছো বউ খান্তক গুয়া তা নামও লিতা। যেদিন শনিবারে খরচর বেগ উদ্দা দরজা খুলিয়া ওলা চাইবা, চাইয়া যে নাই দেখবা ভাই 36 বছর না মুখ বানাইয়া এ শুবে আপনার ফাঁক করো খরিয়া গিয়া বেগ লইয়া খরা বেগও নেও না, বেগ তো তাকে খানো জায়গা চিনো না নি তও না অনো এগুলো আমি আরো খানো লইয়া যাইতাম নি বলো তও এক ফুটা পানি দেও না, চৌকে দেখায় না নি ফিল্টার তো আছে দাঁড়ো। বাসা বদলি গেছে, বেগম আল নাই, বেগম আল নাই। আল্লাহ কইবা হরুতাই গু চলিছে বুধবার আইলেন, হরুতা সামলাইতাম না বুড়ো সামলাইতাম, জমাইয়া মা তৈল খরচর বেগ হরু হয়েছে। এর কারণে মা বইল হল এই দুনিয়ার জমিল তোমার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও। তোমার স্বামীরে যদি জমিন রাজি বানাইলাও, তুমি মারা যাইবাই আল্লাহর জন্য পাইবাই কোনো অসুবিধা নাই। জোরে বলো সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই জমিন আওলাদের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। আর মহিলা যারা আছে এরার জন্য হইল নিজের স্বামীর পাওয়ার নিচে। হওয়া সুবহানাল্লাহ, জুড়ে হওয়া সুবহানাল্লাহ। আইস গরব বউতে গিয়া কইবাই হুঞ্চত নি হরিমঞ্জর মোল্লাই কিতা হইয়া গেছে বলে কিতা বলে সইল করিস না, ও বাউর তলে বেত ওই মায়ের তোলা দেখি না পেটি নয় মনে হাত লোক ছাড়িত না। এর বাদে রাইতো 2টার সময় চা বানাইয়া দিয়া চাচার বেশ দেখিলি চূড়া দেখা হল ও যে সোনার চান্দে তেরিকটর বোঝা খুলিবা, বুঝা কুলার বাদে বুড়া দেখেও বেটে শোনা ভাই আমার বেশ তোর সাইজ বালা নাই বলে খেলে বলে তোমার মুরার সাইজ বালা নাই। এউতি কিরাই জেলা ভাট দেয় চাচারলা ভাট দিচ্ছে, ভাট দিব না কম চাই। হ্যাঁ
ও ঠান্ডার মৌসুম শুনাই বাজার তো নেই খোদার কসম নমাজ নাই নমাজ পড়িলে তো বড়া লাগলো না কোনটা না ও পঞ্জাবর ভাটর বস্তার ভাব বুঝিয়ে হতিল এর মাঝে মুজা বিয়ানে 7টার সময় উঠে দেখা যায় জেসিবির খাসি লাগাইল ভার মুরাত এর কারণে বাইরে জোয়াল ও মা বইল খল তোমার স্বামীর যদি মোরা ফাটিয়া যায় তোমার জন্নত কিন্তু ফাটা নাই। তোমার স্বামীর যদি এখান ভাও জমিনও থাকে না তুমি ডরাইও না ভয় করিও না তোমার স্বামীর খেদমত করিয়া যাও। তোমার স্বামী যদি জমিনও খুশ হয়ে যায় যখন মারা যাইবাই আল্লাহর জন্য পাইবাই কওনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ হযরতে আইয়ুব আলাইহিস সালামের এমন ব্যাপার আল্লাহ দান করলাম সমস্ত শরীরের মধ্যে পুজ হয়ে গেছে শরীর তনে দুর্গন্ধ বাইর হয়। হযরতে আইয়ুব আলাইহিস সালামের একজন নাই দুইজন নাই এই জমিনের মাঝে সর্বমোট 4 জন আপনার বিবি আসলাম। কয়জন? 4 জন। একজন আসলা ওলা শকিন শকিনেন কইলা ও স্বামী আইয়ুব আল্লাহ যদি জমিন তোমারে নবী বানাইলা তাহলে কোন কারণে তোমার শরীরের মধ্যে ফুজাই গেল? ও স্বামী আইয়ুব তোমার শরীর তলে এমন দুর্গন্ধ বাইর হর এই দুর্গন্ধ যারা আমার জন্য সম্ভব করলাম আমি অনুরোধ করি আর আমার বিদায় দেও আমি এখন আমার বাবার বাড়িতে চলিয়া যাইতাম। হযরতে আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল ও আদরের বিবি যদি তোমার ইচ্ছা হয় আমার বাড়িতে রই যাও আর যদি তোমার ইচ্ছা হয় না তোমার বাবার বাড়িতে চলিয়া যাও কোনো বেড়া নাই। একজন বিবি সরিয়া যায় জমিনের মধ্যে রইছেন কয়জন? 3 জন। এরা লাস্টিং করবার লাইন বালা না লাস্টিং করার কথা না বেঠাও হে হলো এই দিন দেখছি আমার লিঙ্ক পাঠাই যায় বাংলাদেশের তার নাম বাউরি লাইছি 7 বউ লইয়া চলের বেটা। হ্যাঁ ধন্যবাদ দেওয়া যায়। বউ কজন দেখছো না নি বাবা? এই 7 বউ সলমা রেশমা আসমা সারা জমাই লাইছে। তারে সাংবাদিকে প্রশ্ন করছে তুমি 7 বউ কি বলি? আমার মা রে খুয়াদা যেমনে গেছি তো শর্ট তুলিয়া এক বেটায় 4 বিয়া করা যাইতেছে। ও বিয়া মাথো না ওই 4 বিয়া করো আল্লাহর যে বিয়া কইলা বেটিনতে মারবা খালি বিয়া করিলি তাও কোয়ার বাদে খান্তিয়া ডাটটা আমার কিতাব ভাই এই সময় বেটিন মুসিবত বড় খালি জামাইয়ে যদি কইল কিতা মাত মাতো জামা শোনাই বিটা আছে কোনো গোর আর এখন বানাইয়া দিব বাজারও যাইবার আগে কইবা খাঁচা গুয়া দিতাম না চাচা তেব বাইল তাও বিয়া করি না মুসিবত আনি ঠিক 7 বিয়া করে রয়েছি। আমিও 28 জানুয়ারি বাংলাদেশ 2 প্রোগ্রামও হয়ে যাইছি হয়েছি বাংলাদেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি হয়েছি ধরো আইনের আয়ত্তায়ন শরীয়তে এক লোকে 7 বউ রাখার কোনো অধিকার দিছে না দিছে নি এক লোকে 60 জন তুমি রাখতে পারবাই তবে শর্ট আছে 4 কিলা প্রথম যেই না সই আবার বিয়া করতা এনরে খো এনর ইজাজত লইয়া দরকার হয় থাইন যা কই না দেখো মরি গেলে কোনো বেঠি যাই কইব জান যায় যাইব চাচা মুহূর্তে কি তোমারে বিয়া দিতে দিতাম না বলেন খারাপ পারায় আয় রে আয় বেটিতে লইতে কইবা উল্লা কিতা আওয়াজ আরম্ভ ও প্রথম বিবি পরামর্শ লইতাই ইজাজত লইতাই খাবাইতাই ভারতে মাসনা 2 এর বাদে যদি খাবাইতাই ভারত সুলা 3 এর বাদে যদি ভারো বরণ পোষণ দিতাই ঈদে সন্ধে খবর দিতাই নাইর যাইতাই আপদে বিপদে বেমার পড়লে ডাক্তার দেখাইতাই খালি শূন্য তাদায় করে ঘরের চাইরে কোনো রিচার্জ বন্ধ করছে বেটি দেখো কানো বেমার কয় যাও হসপিটাল যাও সাপ্লাই সরকারি ঔষধ দিতে হলাম সরকারি ঔষধ তো ভালো আনিয়া খালি আইরন ট্যাবলেট খাও বুঝেছ ও খাবাইতে ভারতে 4 বিয়া করতে তবে মাসলা হইল 4 জন এক সমান অধিকার দিয়া দিতে হয়
হাড়ি যদি লোয়ার যায় না সমান সাইড খান লইতে হয় ভাই তরফিয়া নামে করিয়ন চকি থাকলে চাইরজনের সমান চকি হইতো বক্স পালং হইলে চাইরজনটা সমান দিতা কিছু মানুষে বেমুরতি করিলে হইলা করে যাই না নরে কয় গুহা গাছের চকিত গুবাইতে তো আরাম তাও করে গুয়া গাছ দিয়ে নরে দিলে ইচ্ছা নিয়ম নাই আল্লাহ হাসরের মাঠে তোমার দরিয়া দাও হ্যাঁ প্রশ্ন করবা এর কারণে চাইরজন রে বক্স পালং যদি হইতে চাইরজনের বক্স পালং হইতো চাইরজনের ঘরে বাথরুম বানাই দিতায় চাইরজনের ঘরে খরচর বেগ এক সমান আনতায় তরফিয়া নামি নাই এই বাদর এই নয়া তোলা বের কামাইতো না বেরাত পড়ে যাইবা 12 মোজা আনতে 4 মোজা আনতায় মোমো আনলে 4 প্যাকেট আনতায় বুঝতে পেরেছি সমান অধিকার দিতায় যাইন বেটির হক আদায় করতায় না তরবিয়া নামে করবায় কামতর মাঠে উঠিবায় এক সাইট আপনার বাঙ্গাতা মাত বুঝবার খালি তো আসরায় মনে করাইতা তাই হইয়া যাইত না সমান অধিকার আর বেটিন তো জামাইয়ের খেদমত করা লাগবো আল্লাহ বেহেস ফাইতা নাই ভাইবানি ফাইতা নাই আইয়ুব আলাইহিস সালাম মাটির শরীর তনে দুর্গন্ধ বাহির আরো কয়দিন বাদে আরেকজনে কইলা ও স্বামী আইয়ুব আল্লাহ তোমারে যদি নবী বানাইলা তো অত বড় মুসিবত তোমার উপরে কি তোমার শরীর তনে দুর্গন্ধ ভারত আমি আর জানতাম পারিয়ান না আমার কোনটা লাগতো না খালি বিদায় দেও বাড়ির হত তোর দুইজন বিবি সরিয়া যায় আরো কয়েকদিন বাদে আরেকজন বিবি ওলা হইয়া সরিয়া যায় 3 জন সরিয়া গেছেন কয়জন রইলা একজন বিবি জমিনের মধ্যে রইলা যে বিবির নাম হইল হযরতে রহিমা ও মা বইন হল হযরতে রহিমার জীবনের বাইসাও হযরতে আসিয়ার জীবনের বাইসাও হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বাইসাও এরা যদি অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা 3 জন বিবি সরিয়া যায় একজন বিবি রইছেন নাম হইল হযরতে রহিমা হযরতে আইয়ুব আলাইহিস সালামের নিকটে একদিন বসিয়া রইছেন হযরতে আইয়ুব আলাইহিস সালামে হযরতে রহিমার বাইসাইন আর কন্দন আরম্ভ করেন হযরতে রহিমাই ফরমাইল আদরের স্বামী আপনি মনের কোন দুঃখ গোপন করিয়া আমার সামনে কান্দিতেছ প্রকাশ করো হযরতে আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল বিবি রে আমি ও কারণে কান্দিয়ার আল্লাহ জমিন নবী আমারে বানাইলা আল্লাহ জমিন বেমার আল্লাহ পরীক্ষা কতরা আল্লাহ জমিন এমন এক বেমার আমারে দান করলা যে বেমারের কারণে আমার 60 জনে বিবিতনে 3 জনে ভালাই গেছে ও রহিমা তুমি আমার জমিন রইলাই আমার মনে হয় কোন সময় তুমি রহিমাই আমারে ভালাইয়া যাইবাই হযরতে রহিমাই ফরমায় ও নবী আইয়ুব আমার নাম হইল রহিমা আমি আপনার সুখের সময় যে বিবি জমিন ছিলাম এখন দুঃখের সময় তোমার সেই বিবি জমিন আছি ও নবী আইয়ুব আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহ জমিন আমার হায়াত আপনার বাড়াই দিতা আমি জমিন আল্লাহর খেদমত আল্লাহর ইবাদত করমু আর তুমি স্বামী আইয়ুবর খেদমত করিয়া যাইম ও মা বইন হল হযরতে রহিমাই জমিল আইয়ুব আলাইহিস সালামের খেদমত কিভাবে করিয়া গেছে হযরতে রহিমাই সদা সর্বদা খেদমত করিয়া যায় আল্লাহ শুধু শরীর ফুজলাই রে আল্লাহর হুকুম হইছে হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীর আল্লাহ ফুকা জন্ম দিয়া দে ছোট ছোট বাইগলা শরীর বই গেছে শরীরের মধ্যে চপচপ করতেছে খাইতেছে একদিন একটা পোকা খাইয়া মাটিতে পড়ে গেছে হযরতে আইয়ুব আলাইহিস সালামে ইশারা দিয়া ফরমাইল ও রহিমা এই পোকাটা মাটি তনে তুলে আমার শরীর দেও হযরতে রহিমাই ফরমাইল ও স্বামী আইয়ুব এই পোকায় খাইয়া তার পেটর ক্ষুধা নিবারণ হইছে মাটিতে পড়ে গেছে এখন যদি আমি আবার তুলিয়া দেই তাহলে কি ফায়দা হইব কইলাও হযরতে আইয়ুব আলাইহিস সালামে জানাইলা ও রহিমা তুমি জানো না
এই পোকা আমার শরীরের মধ্যে তুলিয়া দেও। আল্লাহ কিয়ামতের ময়দানে যখন আমারে প্রশ্ন করবা, ওই সময় আমি উত্তর দিব, আয় আল্লাহ, আপনার 18,000 মখলুকাতের মধ্যে একটা মখলুক পোকা, এই পোকার জন্য আমি আইয়ুবে আমার শরীর বিসর্জন দিছিলাম। হয়তো কাল কিয়ামতের ময়দানে এই পোকার কারণে আল্লাহ আমারে মায়া করে লইবা। আমার বুজুর্গ আইয়ুব আলাইহিস সালাম বেমার, বিছনার মধ্যে নাই, মাটির মধ্যে, কিন্তু মাটির মধ্যে পড়িয়া আল্লাহর নামাজ বন্ধ করল না, ইবাদত বন্ধ করল না। হযরত আইয়ুব আলাইহিস সালামের মুসিবত ধীরে ধীরে আরম্ভ হইল। রাখালে যখন ডেইলি দিন রাখালে বকরি লইয়া ময়দানে যাইত, হঠাৎ একদিন সকালে বাইর হইয়া যায়, আবার সামান্য পরে কান্দে কান্দে বাড়িতে আয়। হযরত আইয়ুব আলাইহিস সালামে জানাইল, আল্লাহর বান্দা, তুমি কোন কারণে জমিনও খান্দো আমারে কইলাও। আল্লাহর বান্দা রাখালে জানাইল, নবী আইয়ুব, আল্লাহ জমিন তোমারে এমন পরীক্ষার সম্মুখীন করছ, তোমার এত বড় বেমার আল্লাহ দিছ, আমি ও কারণে খান্দি। আর আমি ডেইলি দিন যে বকরির ফাল লইয়া ময়দানে যাইতাম, আমি যখন আজকে ময়দানের মধ্যে গেলাম, ও সময় দেখি আসমান তনে আগুনের শাখা পড়িয়া তোমার সারা বকরি জ্বলিয়া চালি হইয়াছ। আমি তোমার বকরির মায়ের কারণে জমিন খান্দি। আর হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, ও আল্লাহর বান্দা, তুমি খান্দিও না, সবর করিলাও। এই বকরির মালিক আমি আইয়ুব নাই, এই বকরির মালিক তুমিও নাই, এই বকরির মালিক যাই নাসলা সেই মনে রব্বুল আলামিন লইয়া গেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। বকরির মালিক কে? আল্লাহ। আমরা হইলে তো নৌখান দিয়া বেমান, আমার চাকি মরে গেছে। কি আর সবর কোনটা নাই, সবর আসেনি, ধৈর্য কোনটা নাই। ভাই জওয়ান আইয়ুব আলাইহিস সালামের সবর কিলাস। আমার বুজুর্গ আইয়ুব আলাইহিস সালামের ঘরের মধ্যে আগুন লাগিয়া সমস্ত ঘর জ্বলিয়া চালি হয়ে যায়। আল্লাহ পরীক্ষাতে ভালাইছে, কিন্তু একটা বার হযরত আইয়ুব আলাইহিস সালামে আল্লাহর ইবাদত বন্ধ করেছিল না। দুঃখ লাগে রে ভাই, আল্লাহ এত পরীক্ষার মধ্যে ভালাইছেন কিন্তু বন্ধ নাই। ও সময় আইয়ুব আলাইহিস সালামে আল্লাহর দরবারে সাহায্য চাইছেন, কান্দিছে, সারা শরীরে পোকা হইয়াছে। যে সময় জিহ্বার মধ্যে একটা পোকা আইছে, হযরত আইয়ুব আলাইহিস সালামে বুঝিলাইছ, ও সময় মাটি তলে আকাশের বয়সে খান্দইনার দোয়া করো নাই, আল্লাহ আমার শরীরে ফুস দিলাই শুকরিয়া আদায় করি, আর আমার শরীরে পোকা দিলাই শুকরিয়া আদায় করি, আর ও মাবুদ তোমার দরবারে দোয়া করি, আর আমি যে জবান দিয়া ই জমিন তোমার নাম আমি লইয়ার আমার জিহ্বার মধ্যে ফুকাই গেছে, আল্লাহ তোমার কাছে অনুরোধ করিয়ার আমার জবানটা হেফাজত করিলাও। যে জবান দিয়ে তোমার নাম আমি লইয়ার আল্লাহ যদি আমার জিহ্বার মধ্যে ফুকাই যায়, তাহলে তোমার ইবাদত নিয়ে আমি বঞ্চিত হয়ে যাইব। ও দোয়া করছে। এরপরে আইয়ুব আলাইহিস সালামের আর 7 জন আওলাদ আসলে আরেক মেসাবর গেছে ফড়াত মেসাবে ফড়া হইয়া দিয়া বাড়াইছে নাখতা দুমুত করছে, গিয়া দেখো গড়ের সাত পড়িয়া 7 জন সন্তান জমিনে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমা সাবাইছে না ইয়া হইছে, নবী আইয়ুব, আমার বড় দুঃখ লাগে, আপনার 7 জন সন্তান আমার কাছে ফড়াত আসলো, গড়ের সাত পড়িয়া 7 জন জমিন তনে বিদায় নিছে। 1 জন 2 জন হইলে মা বাবায় জানতে পারে না। আইয়ুব আলাইহিস সালামের এক লগে 7 জন সন্তান মারা গেছে, কিন্তু একটা বার একটা চকুর পানি আইছে। আমার বুজুর্গগণ, হযরত আইয়ুব আলাইহিস সালামে যেমন শুনছেন, শোনার পরে ফরমাইলেন, মাতিও না, সবর করিলাও, আমার 7 জন সন্তান জমিন তলে বিদায় নিছে, আমি আইয়ুবে কইয়ার এরা জমিনও শাহাদত বরণ করে লইছেন। সুবহানাল্লাহ, শাহাদত বরণ করে লইছে। এত ধৈর্য আল্লাহ তারে দান করছিলাম।
এত সবর। শেষ সময় হযরত আইয়ুব আলাইহিস সালামের গড়লাই এলাকার মানুষে রহিমার কাছে আবদার দেন, রহিমা, তোমার স্বামী যদি আইয়ুব এত বড় একজন নবী, তাহলে কোন কারণে তোমার স্বামীর এত মুসিবত এত বেমার? আমরা অনুরোধ করি আর তোমার স্বামী আইয়ুব রে আমাদের গ্রাম তনে বার করে লইয়া যাও। কোন কারণে? তোমার স্বামী জমিন যে বেমার, এই বেমারের কারণে এলাকার মধ্যে অনেক ধরনের অসুবিধা হয়ে যাইতে পারে। হায় রে হায়, নিজের বাড়ি নিজের ঘর, একজন নবী, এর বাদে এলাকার মানুষে বারবার পিটিশন দেন, বারবার দমক দেন, লাস্টে জানাইছেন লইয়া যাও না তো অসুবিধা হইব। হযরতে আইয়ুব আলাইহিস সালাম মাটি, হযরতে রহিমা মহিলা মানুষ বড় বয়স সংকট পড়ছেন, আল্লাহর দরবারে দোয়া করো, নাই আল্লাহ আমার সাহায্য করো, আমি রহিমার জন্য সম্ভব হবে না। শেষ সময় এলাকার মানুষের কারণে হযরতে রহিমায় চাংলাই বান্ধাইছে, বান্ধাইয়া হযরত আইয়ুব আলাইহিস সালাম রে চাংলাইয়ের উপরে তুলছে, তুলিয়া চাইজন মানুষে কান্দ লইছে, লইয়া বাড়ি ধরে বাইরে। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন চাংলাইয়ের মধ্যে তুলাইল, বাড়ি তনে যখন বাইর হয়, ও সময় দেখা যায় হযরত আইয়ুব আলাইহিস সালামের দুটা চক্ষু বাই ঝরঝরাইয়া জল বাইর হইয়া যায়। হযরতে রহিমা দারো যায়, ও স্বামী, আমি এত কষ্ট করিয়ার তোমার খেদমত করিয়ার কোন কারণে জমিন তোমার মনটা দুর্বল করো? ও স্বামী আইয়ুব, জমিন কোন কারণে কান্দ কইলাও? হযরতে আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, বিবি রে, আমি ও কারণে কান্দি আর আল্লাহ জমিনে একজন নবী আমারে আল্লাহ বানাইছ, আল্লাহ জমিনে আমার এমন বেমার পরীক্ষাত আল্লাহ বানাইছ, এমন বেমার আল্লাহ জমিনও দিলাম যে বেমারের কারণে আমার তিনজন বিবি আমারে সারিয়া জমিন ধনে সরিয়া গেছে, মাত্র তুমি রইলাই। আল্লাহ জমিনে এমন বেমার আমারে দিছ যে বেমারের কারণে আইজ এলাকার মানুষে আমার বাড়িতে আমারে রইতে দিল না, আমার এলাকার মানুষে আমার নিজের ঘর নিজের বাড়ি নিজের জায়গা আমারে রইতে দিল না। একমাত্র বেমার দেওয়ার কারণে আমি বাড়ি ছাড়িয়া যাইয়া আমার জন্মভূমির মায়ার কারণে আমি আইয়ুবে সেই জায়গার বাইসাইয়া জমিন ওখান দিয়া আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন হিজরত করিয়া মক্কা তনে মদিনার জমিনও গেছলা, মক্কা শরীফ তনে মদিনার জমিনও যায়, রাসূলুল্লাহ সামনে যায়, আবার পিছনে ফিরিয়া মক্কা শরীফের ভাই সাইডের জমিনও কান্দ। আল্লাহর হাবিব মদিনার ভাই যায়, আমার পিছনে বিরইলে মক্কা শরীফের ভাই যায়, জমিনও কান্দ। সাহাবাই কেরামে জানাইলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, মক্কা শরীফের জালিম হলে আপনারে জুলুম অত্যাচার করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কারণে মক্কা শরীফের বাইরে জমিন কান্দ? রাসূলুল্লাহ জানাইলে, আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো না আমারে মক্কার জালিম হলে জুলুম অত্যাচার করছেন, কোনো বেড়া নাই, আমি ও কারণে কান্দি আর মক্কা শরীফের বাইরে আমি কান্দি আর কোন কারণে? আমার জন্মভূমি, আমার জন্মভূমির মায়ার কারণে আমি রাসূলুল্লাহ মক্কা শরীফের বাইরে কান্দি। আল্লাহর হাবিবে নিজের জন্মভূমির কারণে মক্কার জমিন বাইসাইয়া কান্দিছে। হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, বিবি রে, আল্লাহ জমিনে এমন বেমার আমারে দিছে যে বেমার দেওয়ার কারণে আমার বাড়ির মানুষে, আমার এলাকার মানুষে বাড়িতে আমারে রইতে দিলা না। তুমি এখন আমারে লইয়া বাইর রইলাই, দক্ষিণ মনপুরের মানুষে বার করলা, আমারে উত্তর মনপুরের মানুষে জায়গা দিতা নাই। বাইরে আগে গেছে না নি করোনা বেমার, বাবা বেমার হলে সন্তানে আলাদা ঘর নিয়ে রাখি দিছে, বাবার টেকা সন্তানে লইছে না,
সন্তানে গরম পানি দি দইয়া আবার টেকা জমিনও লইছে কোন কারণে করুণা ডরাই গেছে হযরতে আইয়ুব আলাইহিস সালাম খান্দন বিবি রে আল্লাহ জমিনও বেমার দিলা এই বেমারের কারণে আমার এলাকার মানুষ আমার বার করে বিদায় দিছে হযরতে রহিমায় একটা গ্রামের মধ্যে লইয়া গেছেন গ্রামের মানুষে বেমার দেখছেন দেখার পরে গ্রাম জায়গা দিছেন না একটা গ্রাম যায় 2 নম্বর গ্রাম অতিক্রম করেন মানুষে জায়গা দেয় না 3টা গাঁও গেছেন মানুষে জায়গা দেয় না এইভাবে 7টা গ্রাম অতিক্রম করলা কোন গ্রামের মানুষে নবী আইয়ুবরে জায়গা দেয় না সারাই ডরাই যায় ন রহিমা তোমার স্বামী আইয়ুব যদি একজন নবী ইলা বেমার কোন কারণে মুসিবত কোন কারণে শেষ পর্যায়ে বাইরে হযরতে রহিমা আইয়ুব আলাইহিস সালাম রে ও জায়গার মধ্যে লইয়া গেছ রাস্তার তিমুকার মধ্যে গাছর নিচে হযরত আইয়ুব আলাইহিস সালাম রে রহিমা রাসূলের জানাইছে ও স্বামী আইয়ুব আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো সবর করিলাম আল্লাহ জমিন বেমার দিছলা যে বেমারের কারণে তোমার 3জন বিবি ছাড়িয়া গেছে যে বেমারের কারণে তোমার এলাকার মানুষে নিজের ঘর নিজের বাড়ি ছাড়াইলা আমি রহিমায় 7টা গ্রাম আপনার অতিক্রম করে লাইছি কোন গ্রাম মানুষে তোমার আশ্রয় দিছিল না আমি মহিলা মানুষ তোমার এখানে থইয়া লইয়া যাইতাম আমি রাস্তার তিমুকা একটা গাছের নিচে তোমারে রাখলাম তুমি আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহ যাতে তোমার জমিন মায়া করে লইতাম আমার জুয়ান ভাই ও মা বইন খল হযরতে রহিমায় আইয়ুব আলাইহিস সালামের খেদমত জমিন করার কারণে আল্লাহ জমিনও তানে সম্মানী বানাইছে আল্লাহ হাসরের ময়দানও সম্মানী বানাইবা হযরতে রহিমায় দেখলা আমার স্বামীর দ্বার বইলে খামাইতো নাই আইয়ুব আলাইহিস সালাম রে রাস্তার দ্বার রাখিয়া খাজর জন্য বাইর হইতা উত্তর মোহনপুরের জমিনও যাইতা ওলা গ্রামে গ্রামে খাজ যাইতা গিয়া খাজ করিয়া সারাদিন কাম করিয়া বিকালে উজরত লইয়া আবার দারো আইয়া রান্না বানাইতা নিজে না খাইয়া আইয়ুব আলাইহিস সালাম রে খাওয়াইতা এর বাদে নিজে জমিনও খাইতা হযরতে আইয়ুব আলাইহিস সালামের খেদমত করিয়া যাইতা আমার বুজুর্গান আচ্ছা ফিশারি ফেলে ইমাম সাহেব তাই না আসেন মাশাআল্লাহ লইয়া এটা আল্লাহর রহমত কোন তো হইতো সিন্নি আছে মাশাআল্লাহ তে তো হযরত আইয়ুব আলাইহিস সালাম জমিনও রহিমায় মানুষের বাড়িতে খাস খাম করিয়া আনিয়া বিকালে আইনাইয়া খাওয়ায় আরেক দিনের ঘটনা আইল হযরতে রহিমা খাজুর জন্য বাইর হইছ কোন মহল্লার মধ্যে খাজা নাই যে বাড়ির যায় না খাজা নাই শেষ পর্যায়ে জানাইল ও মহিলা আমার স্বামীরে খাওয়াইতাম খাবার সামান দেও সামান্য সামান দেও রে আমি যদি খাম থাকে না আগামী খাইলামে খাম করিয়া খাটাইমু ওলা কষ্ট করিয়া আনি আইয়ুব আলাইহিস সালামের খেদমত করছে 18 বছর পরে হযরতে আইয়ুব আলাইহিস সালামে জমিন তলে আল্লাহর দরবারে দোয়া করে নাই আল্লাহ রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন আয় আল্লাহ আমি আইয়ুবে তোমার দরবারে দোয়া করি আর যদি আমার গুনার কারণে গুনারে মাফ করো আর যদি আমার কোনো দরজা বুলন্দির জন্য হয় কোনো পরীক্ষার কারণে হয় আমারে পরীক্ষা কেন পাস করাইলাও হযরতে আইয়ুব আলাইহিস সালামে 18 বছর পরে দোয়া করছ আল্লাহ লগে লগে আইয়ুব আলাইহিস সালামের বেমার কমাই দিলেন সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালামে যাই আইয়ুব আলাইহিস সালাম রে গোসল করাইয়া সুন্দর করিয়া কম বয়সী জোয়ান হয়ে গেছে বিবি রহিমা বিকালে ঘুরে আইছে
আয়াতে মুখাত দেখো আমার স্বামী আইয়ুব জমিন নাই, আমার স্বামী নাই। হযরতে রহিমাই জমিন কন্দন আরম্ভ করছে, নাই আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আমার স্বামী আইয়ুব খান আমারে মিলাই দে। হযরতে রহিমাই চিন্তা করেন আমার স্বামী জমিন নাই, আমার স্বামী কোন জায়গায় গেলা জানি আর না। মাশাআল্লাহ বালা না বরাহর বিশিষ্ট ওয়াই, বিশিষ্ট আলিম সুনামধন্য ওয়াই, ফিশারি ভারত সম্মানিত খতিব আমার ভাই হযরত মৌলানা শাহজাহান আহমদ সাহেব অত্যন্ত মধুর কণ্ঠী বক্তা, অত সুন্দর ওয়াজ কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করেন। আল্লাহ তার বন্দার হায়াতরে বাড়াই দিক সারা হোক আল্লাহুম্মা আমিন। এত গম্ভীর এক মানুষ অমকে তারিফ করা পারে না, এত গম্ভীর নম্র ভদ্র ব্যবহার। আমি বহুত দিন তো আল্লাহর বন্দার লগে চলিয়া আমার বয়সে বহুত বড় হইবা, এর বাদেও যে পরিমাণ বাসা ব্যবহারে মাত্র অত্যন্ত ভালো লাগে। আল্লাহর বন্দা ওয়াজ অত মজার ওয়াজ, আপনারা এই এলাকা দাওয়াত দিবা, বিজ্ঞ এক আলিম বুঝেছো, অতি বিজ্ঞ একজন আলিম আপনারা দাওয়াত দিবা, মাসলা মাসাইল শুনবা, ফায়দা হইব। কোনো সময় আমরা দূরের আলিম আনতে জবর হয়, এতে কোনো বেজাল নাই। আমরা দারো যারা শুনেরারে এর মাঝেও বালা বালা শিলচর আলিম নাই নাই, বহু বালা বালা আলিম হল আছে। এর মাঝে অন্যতম এক আলিম হযরত মৌলানা শাহজাহান আহমদ সাহেব, দাওয়াত দিও আপনারা দেই। তবে আমি আবার অনুরোধ করিয়া প্রতি এলাকার যত ওয়াজ হয় ইটা আলিমর দরকার, ইটা আলিমর দরকার। কোরআন হাদিস তনে আলোচনা করবা, চুনিন্দা মাত মাতিবা। আল্লাহ তার বন্দার হায়াতরে বাড়াই দেব সারা আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, আমি লম্বা সময় আলোচনা করছি, কিছু কড়া ভাষায় মাতিছি, বেজার হয়েছে। আমার লোকে দোয়া করবা, আর যদি আল্লাহ জীবনে হায়াত বাঁচাইয়া রাখেন অন্যদিন আবার পরে আরো লম্বা সময় আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি শুধু সবর এবং ধৈর্য ব্যাপারে আপনার সামনে আলোচনা করলাম। বেমার পড়লে সবর করবা, মুসিবত পড়িয়া সবর করবা, অভাব পড়ার বাদে সবর করবা, ধৈর্য হারা হইবা না। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা বেমার পড়িয়া মুসিবত পড়িয়া সমস্যা পড়িয়া সবর করেন, ধৈর্য ধারণ করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই সবর করনে ওয়ালার লগে আমি আল্লাহ কামুল হাকিমিন তাকে হওয়া। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আমি মুসাফির মানুষ, আর আমার ভাই আই গেছে, আমি শেষ করলেছি মুক্তসর দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। এলাই দয়ার ভান্ডার, দুস্তে জোড়ে হাত বাড়াই আসি দুয়ারে তোমার নাই। এলাই করিয়াছি কতগুলা সীমালাই তার, সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার। এলাই এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার, সেই নামটা মিটিয়া গেল গুনাহে আওরার। এলাই হায় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, রব্বুল আলামিন আমরার এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সওয়াব আপনি মওলাই দান ফরমায়। আল্লাহ সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলিয়াত পৌঁছাই দেও। হায় আল্লাহ আপনার হাবিবের পবিত্র রূহ মুবারক আমরার উপরে খুশ রাজি বানাই দেও। হায় আল্লাহ এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলাই খৈরের বরকত দান ফরমাও। হায় আল্লাহ এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান দেওয়া ফরমাও। আল্লাহ আমরা খারলাও কোন বালিশরের গাড়ো আঠাইলে আপনি মওলাই বুধবার ছুটাই দেও। আয় আল্লাহ অভাবী হলোর অভাবরে দূর ফরমাও, বেরোজগার হলোরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরি জীবের মধ্যে আসনে বরকত দান ফরমাও। আয় আল্লাহ আমরার মধ্যে যত বেমারি আজারি তামামর বেমারের শিফা ফরমাও। ও মাহবুব আমার বড় ভালো লাগছে আমার কোটি কোটি জোয়ান ভাই আইতে, কত কষ্ট করিয়া বিলাই কবুল করবা।
আল্লাহ আমার জুয়াল ভাই তোর কবিরা বলে মৌলা বলি যাও আমার যুবক সমাজ রে হযরত তোমার মতো সসাহসী বানাই দেও ইটার দলের মধ্যে বরকত দেও শরীর ও শক্তি দান ফরমাও আল্লাহ কিয়ামতের ময়দানও আর সে আজিম সায়ার নিচে সামান্য জাকাত দিলেই আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে আমরা মায়ের বাবারে মাফ ফরমাও আল্লাহ এই মাহফিল আমার লাগানো ভালো বই রয়েছে আল্লাহ যারা নিজের হাতে ধরে ধরে দিয়া মাইজি বাবা জানলে অন্ধকার খবর রাখি আইলাম আল্লাহ জানিয়া না আপনার ফিরিস্তায় কোন ব্যবহার করলারে দয়াল আল্লাহ যদি মানুষে বলোর কারণে দুর্ভাগ্য করিলাম তোমার নবীর উসিলায় আমরার কবর মাসিনী মাইয়ের বাবার জন্য তোর আওলা ফরমাও আয় আল্লাহ আমরা যারার মায়ের বাবা জমিন আসন হায়াতরে বাড়াই দেও আমরা উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ এই এলাকার মধ্যে বলে খাউলিয়া কেরাম খোলাসেন দরজারে বুলন ফরমাও এরা রুসিলায় আমরা দুয়ারে কবুল ফরমাও আমার যত ভাই বোনেরা পরীক্ষা দিতে এবং দিবারে দয়াল আল্লাহ প্রত্যেকের কামিয়াবি নসিব ফরমাও এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কই রইবার তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আসল ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধুরে তোমার হাওলা করলাম কফিল বনি যাও আল্লাহ আমিও তোমার হাওলা আল্লাহ আমার সহি সালামতে বাড়ি খানো উপস্থিত বার ক্ষমতা দান ফরমাও আয় আল্লাহ বড় ডর করে তুমি মৌলা দেখরাই আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়া আল্লাহ রাস্তার মাঝে অনেক সময় বড় সমস্যার সম্মুখীন আল্লাহ তোমার কুদরতের কত ধরিয়া হইয়া আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত তামাম তোরে উদ্ধার করি করে দয়া আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ তোমার যে বন্দার ঘরে দাওয়াত খাইলাম কবুল ফরমাও আপনার বন্দার হায়াতরে বাড়াই দেও আল্লাহ তোমার বন্দা মন্দিরে জমিনও কোনোদিন উপবাস সাক্ষী হলাম আয় আল্লাহ তোমার বন্দার মা বাবা জমিন নাই অন্ধকার কবরও তোমার বন্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাও একে দানার বদৌলতে খানদানোর একেজন মধ্যে গান্ডে মাফ করিয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আমার জোয়ান ভাইয়ের ধরে তোমার হাওলা করে আর কফিল বনি যাও আল্লাহ রাত 3:35 পর্যন্ত তোমার যত বন্ধা হল আর আমার বিছনারে হারাম করিয়া বই রইছেন রে দয়া আল্লাহ শেষ সময় হইয়া কিয়ামতের ময়দানও আমরা সারা শরীরের লাগে দোজখের আগুন হারাম করে লাই হইয়া আল্লাহ আল্লাহ আমার লগে পর্দা নিশির মা বই নলে হাত বাড়াইলা দুয়ারে কবুল ফরমাও আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি নিছো আল্লাহ বারবার যাওয়ার খবর দান করবা আল্লাহ যারা গেছে জীবনের মাঝে একটা বার যাবার তৌফিক দান করবা আয় আল্লাহ বড় আশা খসলাম আরো বারবার যাইতাম রে দয়াল আল্লাহ মনে দাওয়াত করাইলাম এই বছর যারা যাইতা আল্লাহ মানুষের পয়সা দাখিল করে লাইছ আল্লাহ প্রত্যেকের হজ্জা মবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাইও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু